বাবা মার ছত্রছায়ায় যদি মেয়ে থাকে বিয়ের পরেও, তাহলে কীরকম বুঝতে পারছো কতটা সুখকর হয়। আর সত্যি এই দিক দিয়ে আমি খুবই ভাগ্যবান যে বাবা মার ছত্রছায়ায় আমি রয়েছি। এই দিক দিয়ে ভাবলে বেশ ভালো লাগে যে মা বাবা এখনও আমাদের মাথার উপরে রয়েছে এবং সমস্ত কিছু ডিসিশান যেটা ভালো সেটা অবশ্যই ওনারা নেন। আর আমার স্বাস্থ্য যদি একটুখানি বিগড়োয়, মার তো চিন্তার শেষ থাকে না। এখানে একটা পেয়ারা দিলাম, পেয়ারা খেতে খুব ভালোবাসে। কয়েকদিন বলবো না, 2-3 দিন আগে আমাদের বাড়িতে ফল আনে, তো এই পেয়ারাটা একটা আমরা নিয়েছি, আর একটা পেকে গেছিলো, এটা মাকে দিয়ে দিলাম। আর আমার কর্তামশাই কাছ থেকে ফেরার সময় রেনকোটটা ব্যাগের মধ্যে এমনভাবে নিয়ে আসতে, সেই থেকে আমরা হাসাহাসি করছিলাম। সবাই তাই, সবাই রেনকোট বাজারে ব্যাগের মধ্যে নিয়ে এসেছে না, মনে হচ্ছে বাজার করে এনেছে। হ্যাঁ, দেখছিলাম অনেকক্ষণ। হ্যাঁ বন্ধুরা, বাজারের ব্যাগের মধ্যে রেনকোটটা নিয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন কত কিছু বাজার করে এনেছে। দূর থেকে মনে হয় না বাজারের ব্যাগের মধ্যে যদি কিছু নেওয়া হয় যেন কত কিছুই না বাজার করে এনেছে। ঘরে ঢুকলাম, আমার বাবা মা চলে গেল, আবার একটু পরে বাবা আসবে বলল, তারপরে আর আসেনি। যাও বাইরে যাও, কাটছিস কেন তাহলে? দাঁড়া, ওদিকে বেগুন ভাজা হচ্ছে, পুড়ে যাবে আবার বেগুনটা। বন্ধুরা এই যে আমি বেগুন ভাজছি, রুটি করব, রুটির আটাও মেখে রেখেছি। কী তো খেতে হবে বলো, পেটে তো দিতে হবে। কালকে অনেক রাত্রি পর্যন্ত জেগে কাজ করছিলাম, তো আজকে ঘুমটা যেন ভালো মতন হয়নি, তো আবার ঘুম পাচ্ছে। অনেকদিন পর বেগুন ভাজলাম, সবজির মধ্যে বেগুন এনেছে অনেকদিন পর আনলো। বেগুনের দাম এত বেড়ে গেছে বলে বেগুনটা অনেকদিন খাওয়া হয়নি, তো কালকে সবজি এনেছে, তার মধ্যে বেগুন অনেকগুলো এনেছে, বরবটি এনেছে। ধুয়ে কালকে রাত্রেবেলা বাসন টাসন ধুয়ে সবজি টবজি ধুয়ে জল ঝরা দিয়ে রেখে দিয়েছি শুকনো হওয়ার জন্য। আজকে সব ফ্রিজে রাখবো, দেখাচ্ছি তোমাদের দ্বারা। আমি আর বেগুন ভাজা নিলাম না, আমার পক্ষে এই দুধ রুটিটাই ঠিক আছে। এর মধ্যে একটা কলাও নিয়েছি, এটাই যেন আমার কাছে সব থেকে ভালো টিফিন। আর বেগুন ভাজাটা আছে, তবে এই এখন খাবো না, আবার রান্না করার সময় কিছুটা বেগুন ভাজবো, তখন আমি খাবো। ওকে যখন বেগুন ভেজে দিয়েছি, ও বলছে বেগুনটা একদম টেস্ট নেই জানো তো। তারপরে না আমি না একটু অন্যমনস্কভাবে ভেজেছিলাম, আমি বললাম নুন দিলাম না নাকি, মিষ্টি আর একটুখানি চিনি দিয়েছিলাম, নুনটা দিইনি হয়তো, ওই জন্য কোনো টেস্ট হয়নি। তারপরে আবার দুপুরবেলা যখন ভাত খাওয়ার জন্য আরেকবার বেগুন ভেজেছি, তখন দেখলাম বেগুনে কোনো টেস্টই নেই, কিরম দরকচা টাইপের, কিরম জলসা টাইপের খেতে। শীতকালে মনে হয় বেগুনগুলো এরকমই হয়। কোন দিক দিয়ে আসবে, এক্ষুনি গেট দিয়ে এলো, আবার এখানে বেরোনোর জন্য এগুলো, এই দেখো বেরোচ্ছে কাজে যা হয় আর কি। দেখো ঠিক আছে, পচা বেগুনগুলো, পচা, এ বাদ দিয়ে দিয়ে রান্না করছি, টেস্ট নেই। বর্ষাকালের বেগুন টেস্ট নেই, এনেছে পয়সা দিয়ে তো কিনেছে বলো, তো পচাগুলো বাদ দিয়ে দিয়ে সব রান্না করছি। বেগুন ভেজেছিলাম রুটির সঙ্গে, টেস্ট পেলো না। আজকে পটলটা বেশ অন্যভাবে করব, তিল বাটা দিয়ে করব, পোস্তটা একটু অল্প আছে বলে তিল, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মাখা মাখা মতন হবে। নিরামিষই করব আজকে, শনিবার, সেজন্য নিরামিষই খাবো। নিরামিষের দিনকে বেশ ভেবে চিনতে রান্নাটা ভেবে রাখতে হয়, কারণ নিরামিষ রান্না একটুখানি তরিবধ করে না করলে ভালোও লাগে না। আর আমার বাড়িতে আমার বর হচ্ছে এই নিরামিষ রান্না খেতে এমনি ভালোবাসে না, তারপরে যদি একটু ভালো করে না করে দিই তো কিছুতেই খাবে না। তো এই পটল করবো, আর যে টক ডাল করবো, আমরা নিয়ে এসছে বাজার থেকে। ফ্রিজের মধ্যে একটু পনির আছে, কিন্তু পনির করব না, সবসময় পনির ভালোও লাগে না। আর দেখবে নিরামিষ দিনকে বেশিরভাগ পনির হয়, কিন্তু পনিরটা যদি পেঁয়াজ, আদা রসুন বা রসুন ছাড়াও যদি পেঁয়াজ দিয়ে গ্রেভি দিয়ে করা যায় না, খেতে যেন দারুণ লাগে। ওই জন্য না নিরামিষটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, নিরামিষের দিনে পনির আমার আর একদম ভাল লাগে না। পনির আনলে বেশি করে
তখন নিরামিষের দিনকে হয়তো করলাম, অনেকটা রেখে দিই আমি। ওটা হচ্ছে পেঁয়াজ, তারপরে একটুখানি চিলি পনির যদি করা যায় পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমার নিরামিষের থেকে আমিষ যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে পনিরটা, ওটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এরকম সবজিগুলো সমস্ত এনেছে, আগের দিনকে সমস্ত ধুয়ে রেখেছিলাম। ধুয়ে এবার এইটা জল ঝরিয়ে নিয়েছি প্লাস্টিকে করে, সমস্ত একে একে সবজিগুলো রেখে দেব। আর এখন আমি বর্ষাকালে না এই সবজিগুলো একদমই ধোবো না, ধুলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো এরমভাবেই রেখে দেবো। আমার আবার অভ্যেস জানো তো, সবজি নিয়ে আসলে ধুয়ে ফ্রিজে রাখা, কিন্তু এই শীতকালে তো পচে যায় সমস্ত সবজিগুলো। আর সবজি যতটা সম্ভব কম আনতে বলবো, কারণ ওই যতই আনা হোক না কেন, দেখবে শীতকালে একটুখানি রাখলে, কদিন ধরে রাখলেই পচে যায়। তবে প্লাস্টিকে করে ভালো করে বেঁধে রাখছি। কয়েকটা সবজি ছিল, চাল কুমড়োটা পড়ে আছে, চাল কুমড়োটা একটু করতে হবে। টমেটো নিয়ে এসে ভালো করেছে, কারণ টমেটো না থাকলে না খুব অসুবিধে হয়। সব কটা রান্নায় টমেটো না দিলেও যে ঝাল, তারপরে মাখা মাখা যে তরকারিগুলো করব তাতে টমেটো খুবই লাগে। টমেটো আবার বেশি খেলে আবার ইউরিক অ্যাসিড হয়। সমস্ত বেশি খাওয়ার একটা প্রবলেম আছে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না কিছু কিছু খাবারে বিধিনিষেধ অবশ্যই থাকা দরকার। না হয় তো বিক্রি করে দেবো। না হয় এটা সিংহাসন হয়ে যাবে নাকি? রাখা যায় সিংহাসন? হ্যাঁ, আয়নাটা খুলে দিলে এখানটা এটা আছে না, ড্রেসিং টেবিলটা এক কথা চিনে, তারপরে কোনো হোমেও না যোগেও না। জায়গাগুলো এত ছোট 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 ছোট, মানে শোকেসের ভেতরে, ড্রেসিং টেবিলের ভেতরে শোকেস থাকে, তার মধ্যে যে কোনো জিনিস রাখবো সেটা করা যাবে না। তাই চিন্তা হচ্ছিল যে ওটা ভেঙে চুরে যদি কিছু করা যায়। তো বললো যে ঠাকুরের একটা র্যাক করে দেবে। আমি বললাম যে ঠাকুরের টিনেতে ঠাকুর রাখবো না, ঠাকুরের একটু কাঠের হলে তবেই রাখবো। একটা কেমনটা লাগে যেন। তো দেখি আসুক, বেকার ওখানে রেখে কোনো মানে কাজে লাগছে না, বিক্রি করে দেবো ভাবছি। আর এখানে ডাল ফুটছে, টক ডাল করছি, ওই কথা বলছিলাম এতক্ষণ। হ্যাঁ বন্ধুরা, ড্রেসিং টেবিলটা আমাদের ওই ছোটো ঘরে যেন বেমানান। আর বেমানানের সবথেকে বড় কথা হচ্ছে ওটা কোনো কাজেই লাগে না। ড্রেসিং টেবিলের যে খাপগুলো, মানে বক্সগুলো এতই ছোট ছোট, জিনিসপত্র যে গুছিয়ে রাখবো সে রাখাও যাবে না, বেকার। তারপরে টিন কেটে কিছু করাও যাবে না। এই দেখো তরকারিগুলো সব হয়ে গেছে। আমরা দিয়ে ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে, ভাজা, তার সঙ্গে করেছি কুমড়ো ভাজা, আর ওই যে পটল দিয়ে ঝাল করেছি। তো ওবেলাটা কিছু করতে হবে, কারণ এই দিয়ে আবার একই তরকারি আবার রাত্রেবেলা খাবে সে, বাবা আমার বর একদম মুখ টুক কুচকে বলবে এই রান্না হয়েছে, সেই শুনতে হবে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ড্রেসিং টেবিলটা একটা অপ্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, যেমন তো কিছু রাখাও যাবে না। তারপরে ওই জন্যই মিস্ত্রিকে ডেকেছিলাম যদি কিছু করা যায়। ও বললো যে এটা না করে যন্ত্র নতুন কিছু কিনে নেওয়াই ভালো। তো এই তো ছোটো ঘরে না এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে না ঘরটা একদম বিধিখিচ্ছিরি হয়ে গেছে, একদম ভালো লাগে না। ঘরটাকে না ঠিকঠাক করতে হবে। তো এই দেখো ছাদে চলে গেছি বেলপাতা পাড়তে। আর এত বেল হয়েছে না, বেলের জাতটা খুব ভালো, বড় বড় বেল হয়েছিল। আমরাও তো খেয়েছি, শ্যামলদা দিয়েছিল, বেশ ভালো অন্যরকম বেলটা খেতে। তারপরে আবার এখন দেখছি ফল হয়েছে, আর ধূপধাপ করে যখন পড়ে না তলায়, ছাদে না ধূপধাপ শব্দ হয়। ছাদে এসছিস? কি করতে এসছো ছাদে? এ দেখো বেল পুরো পড়ে আছে, ছোট ছোট বেল, এইগুলো বড় যেইগুলো সেইগুলো হয়ে গেছে। আর ভেতরের দিকে না এই পিঁপড়ের বাসা হয়ে আছে, ওই দিকে একদম। কত সুন্দর বেলপাতাগুলো চিকচিক চিকচিক করছে। আমার লাগবে যতটুকু ততটুকু নিই। আমি এই সময় তুলি, এই সময় তাজা থাকে, কারণ সেই পুজো দিতে দেরি হয় যখন, ওই জন্য থাকবে, স্নান করে নিয়ে তারপরে তুলবো একবার, তখন তুলি না, ওই জন্য টাটকা দেবো বলে। তো একটা সুবিধে, চাইলেই যত বেলপাতা তোলো না কেন।
পুজো দেওয়া বেলপাতা তুলে। আর এই দেখবে একটা জিনিস, এই দেখো এটা কি তুলসী গাছ বলো তো, কি সুন্দর দেখো, আর গন্ধটা এত সুন্দর। এই যে বলছে বৃন্দাবন তুলসী নাকি এটা, তাই তোমাদের যদি কারো জানা থাকে বলো বৃন্দাবন তুলসী কিনা এটা। ভাল লাগে বেশ। এই দেখো এই পাতা কি জানো, এটা জেট প্ল্যান্ট হয়ে আছে। কি হলো তোমার, কি হলো? হ্যাঁ, ছাদে ছাদে কি করতে এসছো? খুব সুন্দর গন্ধটা, এত সুন্দর না তুলসী গাছে, অন্যরকম গন্ধটা। এটা মানে বৃন্দাবন তুলসী, এটা অন্যরকম টাইপের, ফুলগুলো সাদা সাদা রঙের হয়, খুব সুন্দর। এই দেখো ঠিক আছে, এই যে সাদা সাদা রঙের ফুল, এই দেখো বেল, ছোট 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 বেল হয়ে আছে, পড়ে গেলেই গেল। এখানে অনেক পড়ে আছে। আমি তলায় যাচ্ছি, তুই আসবি তো আর। হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভিজিয়ে বেশ 15-20 মিনিট ভেজানো ছিল, ভিজিয়ে মাত্র জল থাকতে থাকতে কেচে দিয়েছি। কারণ এখানে কদিন ধরে বৃষ্টি হয়েছে তো কাচতে পারিনি, কেচে তখন আর এগুলো মেলা হয়নি, সব ধুয়ে আর জল জড়াতে রেখে দিয়েছি, পুজো দিয়ে মেলবো। আর চানটাও করতে ভালো লাগে, জল আসলে না চান করতে ভালো লাগে, অনেকক্ষণ থাকলে আমি ওখানে স্নান করে নিই। আর এই আমাদের জলে তো আয়রন, এই জলটাও ভালো দিচ্ছে চুলের জন্য। জামা কাপড়গুলো কেচে নিলাম, ধুয়ে নিলাম, স্নানও করে নিলাম। ঠাকুরের জলটা আগে তুলে রেখেছি সকালবেলা, কারণ ঠিক নেই এই সময় এত পর্যন্ত থাকে না, 2টো পর্যন্ত জল থাকে না, অনেক সময় 12:30 1টা, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি, ঠাকুরের জলগুলো তুলে নিয়েছিলাম তখন। না এবার পুজোটা সারি। ঠাকুরকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছি সমস্ত রকম ফুল দিয়ে, আর এত যখন ফুল হয় তখন তুলে পুজো দিতে কী না ভালো লাগে। এই পুজোর জায়গাটা একটা নিশ্চিন্তির জায়গা, সমস্ত কাজবাজ যখন হয়ে যায় ঠাকুরের সামনে মাথা নত করতে কী যে ভালো লাগে, আর ঠাকুরের প্রার্থনা করতে। আর এই দেখো এই সময়টা মিন্টুলি আসে, ওকে ওর খিদে পেয়ে যায়, আমার তো পুজো দিতে দিতে টাইম লাগে, তা আমি বলছি যে যা তুই, আমি তোকে খেতে দিচ্ছি। ঠাকুর ঘরে চলে এসছে, ওর খিদে যে পেয়েছে সেটা জানান দিতে আমাকে ডাকতে চলে এসছে। শুভ বিকেল বন্ধুরা, বিকেল বলবো না, সন্ধে হয়ে গেছে। আর এই দেখো একটা পার্সেল এসছে, এই ভাইটা প্রায় আসে, ও আমাকে ভালো মতন চেনে আর ফোন করে আসে না, যেহেতু চিনে নিয়েছে। ওই যে আমার বর একটা অনলাইন থেকে একটা জুতোর অর্ডার দিয়েছিল, সে জুতোর অর্ডার আমাকে বলেনি, তা ফোন করেছিল, তা ফোন পে করে দিয়েছে। আর ওর একটা নতুন আর একটা ব্যবসা করছে ছেলেটা, ওই মাসকাবারির জিনিস, মানে ডাল, তার এর মধ্যে রয়েছে মশলাপাতি, চাল, আলু, নতুন করছে তো ওই জন্য ওর কাছ থেকে নিলাম। বাচ্চা ছেলে, আর আমার বর হচ্ছে যে জিনিসগুলো মানে অর্ডার দেয় সেটা আমাকে বলে রাখে না, সেই অনুযায়ী তো আমি প্রস্তুত হব। আর দেখো সন্ধেবেলা এই গাছটা দেখেছো এত সুন্দর লাগছে, এই ধুতুরাগুলো তো দেখতে সুন্দর, তার থেকে এর গন্ধটাও দারুণ, একটা মাদক মাদক গন্ধ। রাত্রেবেলা বাতাসের সঙ্গে যখন এই গন্ধটা চলে আসে তখন একটা নতুন ঘোরের সৃষ্টি হয়।